আর এই রাস্তাতেই আছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে মাসির হোটেল, তার পাশে আছে বিদেশ ঘর। এরকম পরোটা ভাজা হচ্ছে গরম গরম। করেছেন আপনারা? 20 টাকা, মদন মোহন 10 টাকা। আর সিঙ্গারা গুড মর্নিং এভরিওয়ান। আজকে 25 তারিখ 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। সকালবেলায় বেরিয়েছি আমরা, বাইরে দোকানপাট সবে খুলছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো আজকে আমাদের তৃতীয় দিন পুরীতে। আমরা আজকে ভেবেছিলাম চিল্কা যাব, বাট আমরা ওটিডিসির থেকে কোনো টিকিট পাইনি, কেন কি ওটিডিসির যে চিল্কা ট্যুর আছে সেটা বন্ধ আছে। আর আজকে যেহেতু 25 তারিখ, কালকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সব জায়গায় প্রচণ্ড ভিড়, যেহেতু ভেকেশন উইকেন্ড চলছে। আর তার উপরে 25শে ডিসেম্বর আজকে আরও ভিড় থাকবে। তো সেই কারণে আজকে আমরা চিল্কা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি। আজকে আমরা এখানেই থাকবো। আর এখানে কিছু পুরীর ফেমাস খাবার জায়গা আর ফেমাস খাবার যেগুলো আছে সেগুলো একটু টেস্ট করে দেখব, আর আপনাদেরকে তার রিভিউ দেব। তো সঙ্গে থাকুন সবাই আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেক ভালো ভালো ইনফরমেশান কিন্তু পেতে রয়েছে এই ভিডিওটাতে। যেরকম এখানের স্বর্গদ্বারের ফেমাস একটা হোটেল রেস্টুরেন্ট যেটা আছে 13 পার্বণ, আমরা সেখানে যাব লাঞ্চ করতে। সেই অভিজ্ঞতাও কিন্তু শেয়ার করেছি এখানে। আমরা আছি এখন স্বর্গদ্বার রোড, বালিশাহী রোডে। চা তো খেতে হবে একটু। কোথায় খাবে? এখানে খাবে? চলো এখানটায় চা খাই একটু। ভিড় আছে ভালোই, অনেক ভালো চা বানায়, ভিড় আছে। এই যে ভারত সেবাশ্রমে প্রচুর গেস্ট কিন্তু এখানে এসে এখানে থাকে। এটা হচ্ছে ঠিক ওই শ্রী চৈতন্য চক, ওর সামনে দিয়েই চলে আসছে এই রাস্তাটা। আর এই রাস্তাতেই আছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই এখানেও কিন্তু অনেক ট্যুরিস্ট এসে ওঠেন। তো এর বাবা গেছে ভিতরে জানতে, ইনফরমেশান নিতে কিভাবে কি বুক করা যায়। আসলে আপনাদেরকে জানাচ্ছি ডিটেলসটা, যে কিভাবে এখানকার ঘরগুলোকে বুক করা যায়। বলো কি বললো ইনফরমেশান। সকাল 5:30 থেকে অন স্পট বুকিং, নো অনলাইন, নো ইমেল, অনলি স্পট বুকিং। কত করে? 400 থেকে স্টার্ট আছে, আলাদা আলাদা রুম আছে। 400 থেকে যেরকম তুমি রুম নেবে সেই হিসেবে। 800 আলাদা। আর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, নিরামিষ খেতে হবে এখানে আসলে, শুনেছি। মানে এখানে ভিতরে আর কি নিরামিষ, বাইরে তুমি খেতে পারো। এরা খাবার দেয় ওটা নিরামিষ থাকে। আচ্ছা, এই যে আমরা ভারত সেবাশ্রমের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এটা ঘুরে হচ্ছে চৈতন্য চকে গেছে। আর সামনেই আছে এই যে মাসির হোটেল, তার পাশে আছে বিদেশ ঘর। ওখানে কালকে রাত্রে আমরা ডিনার করেছিলাম, মোটামুটি ছিল, খুব যে আহামরি কিছু ছিল তা না। আর ঠিক তার সামনেটাতেই ওখানটাতে এরকম পরোটা ভাজা হচ্ছে গরম গরম, অনেক কিছুই আছে। আর ভিড় দেখুন, বিয়ে পাচ্ছে না। তো এখানে আমরা পরোটা খেতে এলাম। প্যাক করছে আর দিচ্ছে, আর এদিকে পরোটা ভাজা চলছে, এদিকে চপ ভাজা চলছে। তো ভাবছি এখানটায় থেকেই কিছু খেয়ে নিই। এই জায়গাটা, এই যে শুভ্রা মুখার্জি চিকিৎসালয় আছে এটা। হ্যাঁ, এই যে এই বাড়িটার সামনে প্রচুর ভিড়। চলুন আইটেমগুলো দেখা। এখানে তো এরকম পুরি খাচ্ছে,
পাঁচটায় পরোটা। কি কি পাওয়া যাচ্ছে? পরোটা আছে আর রুটি আছে আর বড়া টাইপের আছে। আর এখানে এই যে মিষ্টি বসে আছে। মিষ্টি, হ্যাপি ক্রিসমাস বলে দাও সবাইকে। দিদি, এভরিওয়ান বলে দাও। চলো মা। কেমন লাগছে পুচু? এই যে আমরা মেন্দু বড়া নিয়েছি আর এই যে পরোটা আর আলুর তরকারি নিয়েছি। বল খেয়ে কেমন লাগছে? মেন্দু বড়া কেমন লাগলো? ভালো। পরোটা খেয়ে দেখ, তরকারি কেমন? ভালো। তুমি খাবে? এই যে বিদেশ ঘর রেস্টুরেন্ট, এখানে কালকে ডিনার করেছিলাম। আর তার পাশেই আছে মাসির হোটেল। তো এখন আমরা যাচ্ছি বিচে। বিচে গিয়ে খানিকক্ষণ বসবো, এরাও একটু খেলা টেলা করবে, তারপরে আবার ফিরে আসবো। এসে স্নান টান করে যাব 13 পার্বণে। আজকে লাঞ্চ করব 13 পার্বণে। এই যে আমরা চলে এসেছি বিচে, আর বিচেও যথারীতি প্রচুর মানুষজন। তো একটা জায়গা নিয়ে বসে পড়বো, এরা বাচ্চাগুলো একটু খেলা টেলা করবে, তারপরে আমরা আবার ফিরে যাব খানিকক্ষণ বসার পরে। মদন মোহন কত করে দাম? 10 টাকা মদন মোহন। আর ছেনাপোড়া। ছেনাপোড়া কত করে? ছেনাপোড়া 20 টাকা, মদন মোহন 10 টাকা। আর সিঙ্গারা? হ্যাঁ দেখো, সিঙ্গারা 5 পিস দাম 20 টাকা। ये ক্ষীরমোহন 10 টাকা। ক্ষীরমোহন। রসগোল্লা 10 টাকা। রসগোল্লা। ছিনা জিলেপি ভাজা মিষ্টি 10 টাকা। বসে আছি পুরীর বিচে, আর এই যে ক্ষীরমোহন মদনমোহন খাবো না আর পুরীর সিঙ্গারার টেস্ট করব না, সেটা তো হতেই পারে না। আহা হা, কি অপরূপ স্বাদ আর কি অসাধারণ সুন্দর দেখতেই সিঙ্গারাগুলো। আর যাই খান না কেন, এগুলো কখনো মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন। 5খানা 20 টাকা। কুচি কুচি সিঙ্গারা। ছানা জিলাপি লাগবে না, ওই মদন মোহন দেন। আর এদিকে ক্ষীরমোহন না কি বললেন, ওটা দেন। আর দুটো ক্ষীরমোহন দাও। আচ্ছা না শোনা রসগোল্লা দিব, ফ্রেশ রসগোল্লা। না, রসগোল্লা লাগবে না। আচ্ছা ছিনা জিলেপি গরম সিঙ্গারা। এই যে মদন মোহন আর ক্ষীরমোহন, আর এই যে হচ্ছে পুচকি পুচকি সিঙ্গারা, ছেনাপোড়া রসগোল্লা। পুরী স্পেশাল। কত? 60 টাকা করে আছে, সব মিলিয়ে 60 টাকা হলো। এই যে এত মানুষের ভিড় আর এত মানুষের সমাগম পুরীতে কেন বলুন তো? এমন একটাই জায়গা আছে যেখানে তীর্থস্থানও আছে আবার সমুদ্রও আছে, সেই জন্য পুরীর দিকে মানুষের সব দিনই একটা অন্যরকম টান। বাঙালিদের বিশেষ করে পুরীর প্রতি সত্যিই একটা অন্যরকম ভালোবাসা, বারবার আসলেও যে ভালোবাসার যেন কোনো কমই হয় না, যে টান যেন কখনোই কম হয় না। যত আসি ততবারই যেন মনে হয় বারবার ফিরে আসবো। বাবু তাকাও। বাস এবার ফেরার পালা, এবার ফিরবো, ফিরে আবার ফ্রেশ হয়ে লাঞ্চ করতে আসবো। প্রথম দিনের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের হোমস্টের ভিতরের রুমগুটা, আর আজকে দেখিয়ে দিই হোমস্টের বাইরেটা কেমন। এই যে বাইরেটা সুন্দর, বেশ সাজানো গোছানো, গাছপালায় ভর্তি, আর উপরে এখনো কাজ করছে। আর তাছাড়াও আমাদের উপরে আরও দুটো ফ্যামিলি আছে যারা নাগপুর থেকে পুরীতে এসছে, তারাও বাঙালি। বেশ ভালো লাগলো দেখে যে তারাও এত দূর থেকে এসছে।
আর দ্বিতীয় দিনের ভিডিওতে কিন্তু আমি এই হোমস্টের লিংক অ্যাড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি কেউ এই হোমস্টেতে আসতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। খুব সুন্দর সাজানো গোছানো আর নিরিবিলি হচ্ছে কিন্তু এই হোমস্টেটা। যে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আবারও আমরা চলে এসেছি বাইরে। আজকে আমরা এসেছি এই যে 13 পর্বণ রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কিন্তু স্বর্গদ্বারেই অবস্থিত। আর প্রচণ্ড ভালো রিভিউ আছে এখানকার খাবার দাবারের গুগলে, সেজন্য আমরাও চলে এসেছি এখানে খাবার টেস্ট করতে। চলুন দেখা যাক। ফুল প্যাক, ওয়েটিং আছে। বসার জায়গা আছে? হ্যাঁ, 1:30 বাজে, একদম খাওয়ার টাইম। ঢুকে অর্ডার দিতে হবে। প্রচণ্ড তো দেখি এসো বসো আমারে, আয় দেখে আয় দেখি দেখে তো। ফাইনালি 20 মিনিট মতো দাঁড়ানোর পরে আমরা এই যে একটা জায়গা পেয়েছি। না, আমি ওটাই বলছিলাম যে আস্তে আস্তে তো আমি ওই দুটো দোকানেও দেখলাম, ওতেও এরকম লাইন রয়েছে। মাসির দোকানে তো সে সিঁড়ি পর্যন্ত লাইন। আর এই টাইমে যেখানেই যাবে এরকমই হবে, মানে আজ প্রচণ্ড ভিড়, যেটা বুঝলাম এখানকার নিয়ম এসেই কিন্তু আগে আপনাকে ওদের সঙ্গে কথা বলে আপনার সিট বুক করে নিতে হবে। সিট বুক না করলে কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে। সিট বুক করে নিলে ওরা তাহলে যখনই সেই সিটটা ফাঁকা হবে তখনই আপনাকে ডেকে নেবে। ভাত, আলু ভাজা, আলু ভাজা, আর দিয়েছে এরকম কাঁটা চচ্চড়ি, চাটনি, ডাল, বুঝু। মালবিকা যেহেতু ফিশ খায় না, ওই জন্য ও চিকেন বিরিয়ানি নিয়েছে, আর আমরা নিয়েছি ফিশ থালি, যার সঙ্গে কাঁকড়ার তরকারিটা এক্সট্রা নিয়েছি। ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর প্রচণ্ড ভিড়ের জন্য তাড়াতাড়ি করেই আমরা খেয়ে নিলাম। তো এখানকার খাবারগুলো সত্যি দারুণ টেস্টি ছিল। গতকাল যেরকম আমরা বিদেশ ঘরে খেয়েছিলাম, ওখান থেকে এখানকার খাবার দাবার কিন্তু সত্যি টেস্ট ছিল, আর দামও কিন্তু কম্পারেটিভলি অনেক কম ছিল। এবারের প্ল্যান হচ্ছে একটু শপিং করব, শপিং করে ঘরে ফিরবো। ঘরে ফিরে বিকেলবেলা আবার বেরোবো মন্দিরের উদ্দেশ্যে ধ্বজা পরিবর্তন দেখতে। ওটাও নাকি খুব সুন্দর হয়, প্রচুর লোক সমাগম হয় এই ধ্বজা উত্তোলন দেখতে। কি কালার নেওয়া যায়? দুই ঠাম্মির জন্য। কোন দুই ঠাকুর? এইসব কালার বেশি ভালো লাগছে। ইয়েলোর উপরে ব্লুটা বেশি ভালো লাগছে। ওঠানো যাবে না এখানে, দুজনকে দুটো নিলে কম সম হবে না? বেশি বলুন, একদম কম করে বলুন। এর থেকে কোয়ালিটি ভালো আছে, 480 টাকা। দেখি কোয়ালিটি, 750 টাকা। দেখি ওগুলো দেখি কিরকম। ওখান থেকে কিছু আমরা কেনাকাটা করলাম। ছাড়া এই যে জয় জগন্নাথ, দোকান আছে।
সন্ধ্যাবেলার তুলনায় দুপুরবেলাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে দোকানগুলো, সেই সুযোগে আমরাও একটু কেনাকাটা শুরু করে দিলাম বাড়ির জন্য। এবার ঘরে ফিরবো, ঘরে ফিরে তারপরে আবার বিকালে বেরোবো মন্দিরের, জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য। তো সেই ভিডিওটা থাকবে এর পরের পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভুজান ভ্রমণের পাশে থাকবেন। জয় জগন্নাথ। আরে এখানে ওই ব্রেসলেটগুলোকে 20 টাকা করে দাম বলে, আমার এরকম আছে না, এরকম একটা কানের চাই, এই যে গোলওয়ালা कानेर दरकार भैया। ऐसे सिंगल सिर्फ इयररिंग मिलेगा क्या? ऐसे नहीं मिलेगा सेट?